হ্যালো এভরিওয়ান। আচ্ছা বলেন তো সবাই এখানে বউ কোনটা? অনেকদিন ধরেই ভাবছিলাম লাল কালারের একটা বেনারসি পরবো। আমার অনেক শখ ছিল আমার বিয়েতে আমি লাল কালারের একটা শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরা হয়নি, 2 দিনই লেহেঙ্গা পরা হয়েছিল। এই লাল কালারের বেনারসিটা কিনেছিলাম আগের ডিসেম্বরে আমাদের ম্যারেজ ডের সময়, কিন্তু পরা হয়েছিল না। এই দিনেও এই শাড়িটা আমি পরতে চাইনি, কিন্তু আমিরার বাবা আকার ইঙ্গিতে বোঝাচ্ছিল লাল শাড়িটাই পরো। আর আমি এত পরিমাণ মোটা হয়েছি যে আগের সব ড্রেস একদমই ফিট হয় না আমার। এই জন্য তারপরে বাধ্য হয়েই লাল শাড়িটা পরতে হয়েছে আমার। গিয়ে আমরা কিছু ছবি তুলে আর ভিডিও করেই খেতে চলে গিয়েছিলাম। যেহেতু আমার ননদের ফ্রেন্ডের বিয়ে ছিল, তো আমাদের তেমন কেউ পরিচিত ছিল না, তাই আমরা গিয়েই খেতে বসে গিয়েছিলাম। আর আমিরা তো একদম পাকনা বুড়ি হয়ে গিয়েছে, ওকে তো খাইয়ে দিতেই হয় না, একদম বড় মানুষটার মতো খাচ্ছিল বসে বসে, মাশাআল্লাহ। বিয়ের দাওয়াতে গিয়ে যদি জর্দা দেখি একদম আমার মনটা ভালো হয়ে যায়। এইখানে আমরা বলা বলি করছিলাম, সবাই আমাদেরকে পচাবে আর বলবে বউ কোনটা, আর বউ বলছিল একদমই না, কেউ পচাবে না। বউটাকে কিন্তু মাশাআল্লাহ 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 অনেক 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 বেশি সুন্দর লাগছিল। আর বউ তার বান্ধবীকে আশীর্বাদ করে দিচ্ছিল যাতে তার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট হিন্দুদের বিয়ের দাওয়াতে যাওয়া, তাই সবকিছু অনেক মনোযোগ দিয়ে দেখছিলাম। আর মণ্ডপের সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমিরার তো পরের দিন এক্সাম ছিল, তার একটু একটু মন খারাপ ছিল, কারণ সকালবেলা উঠে গিয়ে আবার এক্সাম দিতে হবে। এই টেনশন এসে ঠিক মতো বিয়েটাও এনজয় করতে পারেনি। আমাকে যখন লাল বেনারসি কিনে দিয়েছিল তখন আমিরার ফুপিকেও কিনে দিয়েছিল, তো আমরা আজকে সেম সেম পরেছি, কিছু ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। আমি কি সুন্দর চুপচাপ পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, আর আমিরার বাবার পোজ দেওয়া শেষই হচ্ছে না, এত বেশি কনফিউজড। দেখে নেন সবাই প্রমাণ কে বেশি ভাবচক্কর মারে ছবি তোলার সময়। এই তো আমিরা বুড়ি চলে এসেছে। আমিরা বুড়ি তো বেশিক্ষণ দূরে থাকলে মন খারাপ করে আর জেলাস ফিল করে। জানি না আমিরার এত বেশি মুড অফ ছিল কেন, একটুও হাসছিল না, একদমই চুপচাপ ছিল এই দিনে। হয়তোবা পরিচিত মানুষ কম ছিল, এই জন্য ওর বোরিং লাগছিল। আর এইটা হচ্ছে বউয়ের মা, মানে এত সুন্দর উনি দেখতে যে মনেই হয় না যে ওনার একটা এত বড় মেয়ে আছে। ওনার সাথে মাত্র আমার 2 দিন দেখা হয়েছে, কিন্তু মানুষটা অনেক ভালো, দেখলেই বোঝা যায়। লাল বেনারসি পরেছি, আরো অনেক বেশি ছবি তুলতে মন চাচ্ছিল, ভিডিও করতে মন চাচ্ছিল, কিন্তু একটু আনইজিও লাগছিল। এই যে এই কাজগুলো অনেক মনোযোগ সহকারে আমি বসে বসে দেখেছি, কারণ এর আগে কখনোই আমি এত কাছ থেকে হিন্দু বিয়ে দেখিনি, শুধু টিভিতে দেখেছি। এই তো এদিকে ছেলের বাড়ির লোকজন একটু নাচানাচি করছিল। আর এই আঙ্কেলটা প্ল্যানিং করছিল সে বিয়ের থেকে কি কি নিয়ে যাবে, মানে কলা গাছ, কলা আর পাটি, কম্বল সবই। ওনার নিয়ে যাওয়ার গল্প শুনে আমিও একটু সাহস পেয়ে গেলাম, আমিও বলছিলাম আমি পাটিটা নিয়ে যাব। আমার পাটি নিয়ে আসার কথা শুনে আঙ্কেল বলছিল যে না আমি পাটিটা নিয়ে যাব, মানে ভাবা যায়। বলেন তো সবাই, উনিই যদি সবকিছু নিয়ে যায় তাহলে আমি কি নিব? যাই হোক, আমাদের কারোই কিছু নেওয়া হয়নি, কারণ আমরা অনেক আগে বিয়ে থেকে চলে এসেছিলাম, আর বিয়ে চলেছিল একদম ভোরবেলা পর্যন্ত। যতক্ষণ থেকেছি সবকিছু অনেক মনোযোগ সহকারে দেখেছি, কারণ হিন্দুদের অনেক নিয়ম কানুন, আর আমাদের বিয়ে একদম শর্টকাটে হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমার ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।